হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আজকে চলে গেছিলাম কুন্তিঘাট শেরপুরের আয়োজিত রাধা গোবিন্দ মন্দিরে সূর্য পুজোর আয়োজনে। আর এখানে মায়েরা এখানে লম্বা করে মাথায় ডালার মধ্যে ফল সাজিয়ে সূর্য পুজো করবে, তাই জন্য এই প্যান্ডেলের চারিদিকটা রাউন্ড করে এখন ঘুরবে। তোমরা দেখো বন্ধুরা, কত সুন্দর দৃশ্য। এখানে আদ্রিতা, অনিতা, আমার কাকিমা সবাই গেছিলো সূর্য পুজো দেখতে। দেখো এই মনোরম দৃশ্য দেখে সত্যি মন মুগ্ধ হয়ে যায়। ভগবানের কত লীলা, ভগবানের কত কৃপা, ভগবানের দয়া কে না পেতে চায়। আমরা সকলেই ভালো থাকতে চাই, তাই না? আর দয়া মানে হচ্ছে দিয়ে পাওয়া। তোমরাই বলো বন্ধুরা, এই দৃশ্য দেখে তোমাদের মনও কেড়েছে কিনা আমাকে কমেন্ট করে সত্যিই জানিও। তাহলে এবার শুনে নাও সূর্যদেবের কিছু মাহাত্ম্যের কথা। এই সূর্য পুজো কেন করা হয়? হিন্দু শাস্ত্র ও পুরাণে শ্রীকৃষ্ণের সূর্য পূজার মাহাত্ম্য অত্যন্ত গভীর। বিশেষ করে শাম্ভ পুরাণ ও ভবিষ্য পুরাণে এই ঘটনা বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। শ্রীকৃষ্ণের পুত্র শাম্ভ যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, তখন সূর্যের আরাধনার মাধ্যমেই তিনি মুক্তি পেয়েছিলেন। আরোগ্য লাভ, শারীরিক অসুস্থতা, বিশেষ করে চর্মরোগ থেকে মুক্তি পেতে সূর্যের আরাধনা শ্রেষ্ঠ। সূর্যোদয়ের সময় গায়ত্রী মন্ত্র জপ করলে বুদ্ধি প্রখর হয়। কৃষ্ণ ভাবনায় সূর্য কেবল একটি গ্রহ নয়, বরং জগতের রক্ষাকর্তা, নারায়ণের এক রূপ। হে সূর্য, তুমি জগতের চক্ষু এবং সকল শক্তির আধার। তোমার কিরণে ধরণীয় প্রাণ পায়, আর তোমার আশীর্বাদে ভক্ত পায় মুক্তি। এখানে বড় বড় পদাবলী কীর্তনও আয়োজন করা হয়েছিল। দেখো বন্ধুরা, কত সুন্দর পদাবলী কীর্তন হচ্ছে। আজ এই পর্যন্তই ভিডিও, আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে। সকলকে রাধে রাধে।